8 বছরের একটা নিষ্পাপ শিশু, নাম তার রামিসা, যার এই পৃথিবীতে কেবল আলো ছড়ানোর কথা ছিল, যাকে আদর ভালোবাসায় আগলে রাখার কথা ছিল, তাকে কি নির্মমভাবে পৈশাচিক উপায়ে দর্শন করে মাথা কেটে আলাদা করে হত্যা করা হলো। ভাবতেই কি গা শিউরে উঠেন আপনার? কলিজা কি কেঁপে উঠলো না ওই দর্শকের একবারও? আমরা কোন সমাজে বাস করছি? এটা কি 2026 সালের একটা স্বাধীন সভ্য দেশ, নাকি আমরা প্রতিনিয়ত এক অন্ধকার জাহিলিয়াতের যুগে প্রবেশ করছি? রামেশার মতো অবুঝ শিশুরা কেন বারবার এভাবে হারিয়ে যাচ্ছে? কেন এখনো আমরা অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাচ্ছি না, যা দেখে আর কোনো অপরাধী এমন অপরাধ করার সাহস পাবে না? তাহলে কি দাঁড়ালো? আজ রামিসা, কাল কার অপেক্ষা করছে? ইতিহাস সাক্ষী, যখনই কোনো সমাজ অপরাধীকে তার অপরাধের যোগ্য শাস্তি দেওয়া না হয়, তখনই সেই সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যায়। ইসলাম আসার আগে আরব দেশে মানুষরা যখন কন্যা সন্তানদের জ্যান্ত কবর দিত, নারীদের কোনো সম্মান ছিল না, যাকে আমরা আয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ বলে থাকি। আজ আমাদের চারপাশে যা ঘটছে, তা কি সেই জাহিলিয়াতের যুগকেও হার মানায় না? একটা শিশুর উপর এমন পাশবিক অত্যাচার করার পর অপরাধীরা যখন আইনের ফাঁক ফুক দিয়ে পার পেয়ে যায়, কিংবা বিচার হতে বছরের পর বছর লেগে যায়, তখন সমাজ থেকে ন্যায় বিচার শব্দটা হারিয়ে যায়। সঠিক এবং দ্রুত বিচার না হলে এই দেশের অপরাধীদের অভয়ারণ্য পরিণত হয়। এই অন্ধকার থেকে বাঁচার উপায় কি? আইন ও প্রশাসনের কঠোরতার পাশাপাশি আমাদের সমাজে ইসলামী সঠিক শিক্ষা, নৈতিকতা চর্চা কতটা জরুরি, তা আজ আমাদের গভীরভাবে বুঝতে হবে। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যা সমাজকে শান্তিময় করার গ্যারান্টি দিয়ে থাকে। কঠোর দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা। ইসলামের নারী ও শিশুর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ধরনের পৈশাচিক অপরাধের জন্য ইসলামের কিসাস বা কঠোর শাস্তির বিধান রয়েছে। যদি প্রকাশ্যে দৃষ্টান্তমূলকভাবে এই খুনি দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা যেত, তবে এই অন্যায়কে অপরাধ করার আগে হাজার হাজার মানুষ হাজার হাজার ভাবে ভাবত। আত্মিক ও নৈতিক সংস্কার। ইসলাম মানুষের মনের ভেতর আল্লাহর ভয় ও তাকওয়া তৈরি করে। একজন মানুষ যখন জানবে যে দুনিয়াতে চোখ ফাঁকি দিলেও আল্লাহর দরবারে তাকে প্রতিটা কাজের হিসাব দিতে হবে, তখন সে একা থাকলেও কোনো পাপে লিপ্ত হতে পারে। নারীর সম্মান অধিকার রক্ষা। ইসলাম সমাজকে শিখিয়েছে কিভাবে নারী ও শিশুদের সম্মান করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবুঝ শিশুদের প্রতি পরম যত্নশীল হতে বলেছেন। সমাজ থেকে যখন ইসলামী মূল্যবোধ হারিয়ে যায়, তখন মানুষ পশুর চেয়ে অদম হয়ে যায়। আমরা আর কোনো রামিসাকে এভাবে হারাতে চাই না। আমরা আর কোনো মায়ের বুক খালি করতে চাই না। শুধু ফেসবুকে খুব প্রকাশ করলেই এই সমাজ বদলাবে না। এদের দাবি তুলতে হবে দ্রুত সঠিক বিচার চাই। অপরাধী যেই হোক, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে আমাদের নিজেদের পরিবারের সমাজে ইসলামের নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে হবে। আসুন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের সমাজকে হেফাজত করুক, আমাদের ঘরের ছোট মেয়েদেরকে হেফাজত করুক। রামিসার পরিবারকে এই সুখ সইবার শক্তি দিন এবং অপরাধীদের দুনিয়া ও আখিরাতের কঠিন শাস্তির মুখোমুখি করুন। আমিন।